আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে বেসনের লাড্ডু রেসিপি শেয়ার করব। আজকে রেসিপিটা হবে একদম আলাদা। রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। বাই দ্য ওয়ে, আমি সেই আরিফ, আপনারা দেখছেন আরিফ কিচেন ভিডিও চ্যানেল। বেসনের লাড্ডু রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্রায় 250 গ্রামের মতো বেসন। বেসনের লাড্ডু রেসিপি বানানোর জন্য আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। এখন আমি বেসনের মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ। বেসনের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখুন দর্শক, বেসনের ব্যাটারটা এইরকম একটু গাঢ় ভাব হবে। চুলার মধ্যে আমি আগে প্যান তুলে দিয়েছি এবং প্যানের মধ্যে দিয়েছি তেল। তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি বেসনের ব্যাটারটা হালকা ভেজে নেব তেলের মধ্যে। বেসনের ব্যাটারটা এক পাশে হালকা ভাজা হয়ে গেছে, আর এক পাশে আমি এখন উল্টিয়ে দেব। বেসনের ব্যাটারটা আমার হালকা ভাজা হয়ে গেছে। দেখুন দর্শক, আপনারাও এভাবে হালকা করে বেসনের ব্যাটারটা ভেজে নেবেন, তাহলে আপনারা বেসনের লাড্ডুটা এইভাবে পারফেক্টলি বানাতে পারবেন। বাকি বেসনের ব্যাটারগুলোকে আমি একই প্রসেসে ভেজে নেব। বাকি বেসনের ব্যাটারগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে একটা প্লেটের মধ্যে এখন তুলে নেব। সবগুলো বেসনের ব্যাটার আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন আমি ঠান্ডা করে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব। বেসনের ব্যাটারটা আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এগুলো এরকম দানা দানা ভাব হবে, একবারে মিহি হবে না। এগুলোকে এখন আমি একটা সাইডে রেখে দেবো। চুলার মধ্যে আমি আগে কড়াই তুলে দিয়েছি। এখন আমি চিনির একটা শিরা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। বেসনের লাড্ডু বানানোর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম পরিমাণ চিনি। চিনিগুলোকে এখন আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এখন আমি দিয়ে দেবো 2 পিস সাদা এলাচ মাছ দিয়ে চিড়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। বেসনের লাড্ডু রেসিপি বানানোর জন্য আমি এখানে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখন আমি দিয়ে দেবো 2 চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। এখন আমি 1 চামচ পরিমাণ দিয়ে দেবো জর্দা রং। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। এখন আমি ব্লেন্ড করে নেওয়া বেসনগুলো শিরার মধ্যে দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি। বেসনের পুরটা আমার রেডি হয়ে গেছে। এগুলোকে নামিয়ে নিয়ে এখন আমি লাড্ডু শেপ বানিয়ে নেব। লাড্ডু শেপটা বানিয়ে নেওয়ার আগে হাতের মধ্যে আমি ঘি লাগিয়ে নেব ফ্লেভারের জন্য। ফাইনালি এখন আমি গরম গরম লাড্ডু শেপটা রেডি করে নেব। ফাইনালি আমার বেসনের লাড্ডুগুলো বানানো রেডি হয়ে গেছে। দেখুন দর্শক, আমার বেসনের লাড্ডু রেসিপিটা কত সুন্দর লোভনীয় হয়েছে। আপনারাও চাইলে বাসা বাড়িতে খুব ইজিলি ভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। যদি আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।